আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম আনার খুন হয়েছেন কলকাতায়। সেই বিষয়টি নিশ্চয়ই আপনারা জেনেছেন, তবে তার পেছনে কি নেপথ্যে কি আছে, কি ঘটেছিল সেটি নিয়ে কিন্তু এখনো এইসব নানা জল্পনা কল্পনা চলছে, তবে কোনো কিছুই সুনির্দিষ্টভাবে পাওয়া যায়নি। এর মধ্যে যমুনা টিভির একটি রিপোর্ট, 200 কোটি টাকার প্রজেক্ট নিয়ে আলোচনা, পরেই খুন হন এমপি আনার। আমি বলেছিলাম ভিডিওতে যে এই খুনের ঘটনাটা স্বাভাবিক না। তো এর পেছনে কিছু কারবার আছে। গোল্ডের একটি ব্যবসার কথা বলেছিলাম, যেটি আলোচনায় আছে, এবং যখনই তিনি উধাও রহস্যজনকভাবে এক সপ্তাহ ধরে পাওয়া যাচ্ছে না, তখনই ধারণা করা হচ্ছিল যে তিনি হয়তো আর বেঁচে নেই। কিন্তু যেহেতু সুনির্দিষ্ট কোনো তথ্য ছিল না, পুলিশের কোনো বক্তব্য ছিল না, সুতরাং বলা যাচ্ছিল না যে কি ঘটেছে। কিন্তু তার পরিবার ঠিকই টের পেয়েছে, হয়তো এই কারণে তার মেয়ে কলকাতায় গেছে হয়তো বাবার লাশ আনতে। তো কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের যেই ফ্ল্যাটে ঝিনাইদহ 4 আসনের এমপি আনারের খণ্ডিত মরদেহ পাওয়া যায়, তা ভারতীয় শুল্ক দফতরের একজন কর্মকর্তার ওই ফ্ল্যাটটি, আর তা ভাড়া দেওয়া হয়েছিল একজন বাংলাদেশি নাগরিকের কাছে। তার মানে একটা ব্যবসায়িক লেনদেন বিরোধ কোনো একটি ঘটনা আছে। কলকাতা প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়ের দেয়া তথ্য যমুনা টিভিতে বলা হচ্ছে, গত 13ই মে এমপি আনার খুন হয়ে থাকতে পারেন বলে পুলিশের ধারণা। 13 তারিখে তিনি কোনো পাচার চক্রের খপ্পরে পড়ে থাকতে পারেন। প্রায় 200 কোটি টাকার প্রজেক্ট নিয়ে সেখানে আলোচনা চলছিল বলে পুলিশ ক্লু পেয়েছে। এই চক্রের সাথে মোট 6 জন জড়িত বলেও ধারণা করছেন তারা। এদের মধ্যে বাংলাদেশি যেমন আছেন, তেমনি আছেন ভারতীয় নাগরিকও। স্থানীয় পুলিশের কাছে পাওয়া তথ্য, আনোয়ারুল আজিম যখন তার বন্ধুর বাসা থেকে বের হন, তখনও তার সাথে বেশ কয়েকজন দেখা করেন, তার সাথে কথাও বলেন তারা। পরে তাদের সাথে একটি গাড়িতে করে চলে যান তিনি। এদিকে এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ ডিএনএ পরীক্ষার জন্য পাঠিয়েছে ভারতীয় পুলিশ। রিপোর্ট পাওয়ার পর বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় সন্দেহভাজন 2 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। গত 11ই মে চিকিৎসার জন্য ভারতে যান আনোয়ারুল আজিম। আসলে কি তিনি চিকিৎসার জন্য গিয়েছিলেন, নাকি এই ব্যবসায়িক কোনো লেনদেনের জন্য, সেটিও কিন্তু পরিষ্কার না। কি তার অসুস্থতা ছিল, কোন ডাক্তারের কাছে দেখালেন, কি করলেন, সেটিও পরিষ্কার না। ওই দিন চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন বর্ডার হয়ে ভারতে গিয়েছিলেন। প্রায় তিনি এই পথ দিয়েই আসা যাওয়া করেন এবং ফ্রিকুয়েন্টলি আসা যাওয়া করেন। তো কোনো একটা কারবার আছে ভারতের সঙ্গে, এটা মোটামুটি পরিষ্কার। আচ্ছা, সেখানে যাবার কয়েকদিন যোগাযোগ ছিল পরিবারের সঙ্গে, কিন্তু হঠাৎই লাপাত্তা হয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা 19 মে বিকেলে রাজধানীর ডিবি কার্যালয়ে যান এবং পুরো ঘটনা জানান। এরপর থেকে তাকে উদ্ধারের কাজ করছিল দুদেশেরই পুলিশ। তবে একটা বিষয় মানে খুবই অবাক কাণ্ড, যে কেন এই বিষয়টা মানে তাৎক্ষণিকভাবে, অর্থাৎ নিখোঁজ একদিন পাওয়া যাচ্ছে না, সাথে সাথেই কেন পুলিশ তৎপর হলো না। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, প্রতিক্রিয়া দিয়েছেন আসাদুজ্জামান খান কামাল। তিনি বলছেন, খুনের ঘটনায় 3 জনকে আটক করেছে বাংলাদেশ। বুধবার দুপুরে মন্ত্রণালয়ের সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে, নেপথ্যের কারণ পরে জানাবো। সামথিং রং, মানে কিছু একটা। আমরা সুনিশ্চিত তাকে হত্যা করা হয়েছে, এই ঘটনায় ভারতের কেউ জড়িত না। তো অনেক তথ্য আছে, তদন্তের স্বার্থে অনেক কিছুই বলা যাচ্ছে না। তিনি আরো বলেন, খুনের মোটিভ জানার কাজ চলছে, চিকিৎসার জন্য গিয়েছিলেন, বাংলাদেশিরাই হত্যার সঙ্গে জড়িত। কিন্তু যমুনা টিভির যে বলছেন যে 2 পক্ষেই জড়িত আছে, অর্থাৎ ভারতীয় নাগরিকও আছে, বাংলাদেশ আছে। তো কেন, কি কারণে, সেটা একটা প্রশ্ন। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমালোচনা করেছেন, বলছেন যে এমপিরাও সরকারের বন্ধু রাষ্ট্রের কাছে নিরাপদ নয়। অর্থাৎ ভারতে যে খুন হলেন একজন এমপি, এটা তো বড় ধরনের ঘটনা। তিনি বলছেন, নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা শেষে তিনি বলছেন যে ভারতে এমপি হত্যার পেছনে দুর্নীতি বা অন্য কোনো ঘটনা থাকতে পারে বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, জবরদখলকারী সরকার জিয়ার নাম ইতিহাস থেকে মুছে ফেলতে চায়, তাই জিয়াকে খলনায়ক বানাতে ইতিহাস বিকৃত করছেন। আচ্ছা, তার আগে তিনি বলছেন যে সাধারণ নাগরিক কি শুধু না, আওয়ামী লীগের সংসদ সদস্যরাও সরকারের বন্ধু রাষ্ট্রের কাছে নিরাপদ নয়। বেশ তীর্যক এবং কড়া মন্তব্য করলেন মির্জা ফখরুল। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।